রিলিফ ফান্ডগুলো আছে সেগুলোকে ব্যবহার করা, এবং ভুল হবে না, আমি হিসেব করে দেখিনি, এই 5 বছরে অন্তত 300-350 লোক যেখানে আমি পার্টিসিপেট করতে পেরেছি তার জীবন বাঁচানোয়। নট দ্যাট আমি জীবন বাঁচিয়েছি, কখনো সব ভাবা উচিত না, আমি পার্টিসিপেট করতে পেরেছি, ইটস এ প্লেজার। এবং এক্ষেত্রেও এটা ওদের লোকে জেনেও গেছে, কে কোন পার্টি করে এটা বিবেচ্য বিষয় হতে পারে না, হওয়া উচিত না। বারুইপুরে শিশুদের জন্য তিনি শিক্ষামূলক বিনোদন পার্ক হিসেবে বিধান শিশু উদ্যান গড়ে দিয়েছেন। জেলা হেডকোয়ার্টারের পরিকাঠামো গড়তে বারুইপুরে তৈরি হচ্ছে ইএম বাইপাস রোড। রাজ্যের এই একজন সাংসদ যিনি সকলকে সঙ্গে নিয়ে জেলা হেডকোয়ার্টারের ভাবনা সম্পূর্ণ বদলে দিতে চলেছেন। 500 একর জমি নিয়ে গড়ে উঠছে জেলা হেডকোয়ার্টার। এক্ষেত্রে সুজনদার সবচেয়ে সাফল্যের বিষয়, জমি অধিগ্রহণ নিয়ে কোনো বিতর্ক নেই। জমিতে কেবল অফিস কাছারি থাকবে না, তাকে ঘিরে থাকবে ইনস্টিটিউশনাল পার্ক। আর ঠিক এখানেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ডক্টর সুজন চক্রবর্তীর দূরদর্শিতা। বারুইপুরে ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে, অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ইজ এ হিউজ থিং। সব মিলিয়ে সারা জেলার লোক, তার কেন্দ্রস্থল বারুইপুর, জেলা হেডকোয়ার্টার গড়ে উঠবে। প্রায় 500 একর জমি তার জন্য অ্যাকুইজিশন হয়েছে। কৃষকেরা বুঝেছেন, সহমত। চাষ কম হয় এমন জায়গাতেই সেই পরিকল্পনাটা করা হয়েছে। তাকে কেন্দ্র করে নর্মালি টাউনশিপ হবে, ডিস্ট্রিক্ট হসপিটাল হবে, স্পোর্টস কমপ্লেক্স হবে, কোর্ট, এসপি, ডিএম, জেলা পরিষদ, সেগুলো থাকবে সরকারি অফিস। এর বাইরে খুব ইউনিক যেটা, 220 একর জমি 500-র মধ্যে আমরা ইয়ারমার্ক করেছি অ্যাজ এ ইনস্টিটিউশনাল পার্ক। আমি বলতে অত্যন্ত খুশি হই যে সব মিলিয়ে এখনো পর্যন্ত 7টা, কিন্তু আরও 2-3টে ন্যাশনাল ইনস্টিটিউট আসবে। 7টা ন্যাশনাল ইনস্টিটিউট হ্যাজ বিন ফাইনালাইজড। একটা ন্যাশনাল ইনস্টিটিউট গত 5 বছর 7 বছরে হয়েছে এটা বলা খুব কঠিন, 20 বছরে হয়েছে বলাটা খুব কঠিন, কিন্তু 7টা ন্যাশনাল ইনস্টিটিউট। ডিআরডিও খুবই বড় অর্গানাইজেশন, তার একটা বড় সেন্টার এখানে হচ্ছে। ন্যাশনাল ফেসিলিটি ফর মিলি মাইক্রোওয়েভ খুব বড় সেন্টার হতে যাচ্ছে। ন্যাশনাল ইনোভেশন সেন্টার, সিএসআইআর বলে, রুরাল টেকনোলজি শোকেস করা। সারা ভারতবর্ষে যে রুরাল টেকনোলজিগুলো ডেভেলপ করছে, মানুষ এখানে এক জায়গায় দেখবে, জানবে, এখান থেকে কমিউনিকেটেড হবে। তার সঙ্গে সঙ্গে শুধু এইটুকুই না, তার সঙ্গে সঙ্গে ইনোভেশন সেন্টার, রিসার্চ সেন্টার ডেভেলপ করবে। ন্যাশনাল সেন্টার ফর ন্যানো সায়েন্স, যেটা খুবই মডার্ন, আপকামিং। আমার প্রস্তাব ছিল সুন্দরবন সহ এই যে ম্যানগ্রোভ, এটা দারুণ জিনিস, দারুণ জিনিস। এখন তো ম্যানগ্রোভ, তার মেডিসিনাল প্ল্যান্ট ভ্যালু, এটাও আলোচনার মধ্যে এসে গেছে। তাতে আমরা একটা ইনস্টিটিউট করছি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানগ্রোভ রিসার্চ অ্যান্ড কোস্টাল বায়োস্ফিয়ার। শুধু সুন্দরবন না, সুন্দরবনকে সামনে রেখে গোটা ভারতবর্ষ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি, স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, আইএসআই তারা এটা ডেভেলপ করবে, ওদের ইন্টেলিজেন্স যে রিসার্চ সেটা ডেভেলপ করবে। এরকম অনেকগুলো বড় বড় প্রোগ্রাম। একটা সায়েন্স পার্ক হবে। এই সায়েন্স পার্ক যেটা হবে, এটাও বুঝবেন, ইউনিক ইন ইন্ডিয়া, ইউনিক ইন্ডিয়া। অসম্ভব কতগুলো ভালো ভালো ফিগার সেখানে আমরা রাখা হবে, মানুষ যাবে, দেখবে এবং শিক্ষণীয় হবে। ফলে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারেরও গুরুত্ব অনেক বেড়ে গেল। আর এতগুলো ন্যাশনাল ইনস্টিটিউট, আমার কাছে বিবেচনা হচ্ছে এটা শুধুমাত্র একটা রিসার্চের ব্যাপার নয়, এটা এই রিসার্চের ফলো আপে এখান থেকে ইন্ডাস্ট্রি তার সুযোগগুলোকে ব্যবহার করতে যদি পারে, এটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টেও একটা বড় ভূমিকা নিতে পারে। প্রতিশ্রুতির বদলে ভোট আদায়ে তিনি বিশ্বাসী নন, তিনি কাজ করতে চান। এবারের লোকসভা ভোটে জিতে এলে তার প্রথম 3টি বড় কাজ কি হবে? সংসদে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে ভারতীয় আইনসভা, আইন, এগুলো কত বেশি ভালো করা যায়, সেটা যে আসল কাজ, লেজিসলেটিভ ওয়ার্ক, যে কাজটা আজকাল কিন্তু
কমছে, সবাই আমরা পাড়া, ব্যক্তি ইত্যাদি ইত্যাদি দেখছি। লেজিসলেটিভ কাজের চাইতে বেশি ইম্পর্টেন্ট নেই। আমি যেখানে বলছিলাম আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মাসিউটিক্যালসের এক্সাইজ ডিউটি কমাতে পারার বড় কাজ। ডিপার্টমেন্ট হিসেবে ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট ক্রিয়েশনটা একটা বড় কাজ। 7টা ন্যাশনাল ইনস্টিটিউট আরো 2টো বাড়বে, তৈরি করাটা একটা বড় কাজ। এই ধরনের কাজ। 2, পশ্চিমবঙ্গ সব মিলিয়ে, তারও মধ্যে বিশেষ করে দক্ষিণ 24 জেলা, সেটাকে গড়ে তুলবার আরো অনেকগুলো উপাদান আমাদের ব্যবহার করার মতন সুযোগ আছে। বারুইপুরকে ঘিরে যাদবপুর, বারুইপুর, সোনারপুর সবটা মিলিয়ে কলকাতার লাগোয়া সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এবং আস্তে আস্তে আমার ধরনের একটা কর্পোরেশন, নতুন একটা আলাদা কর্পোরেশনের চেহারা নেবে। আমাদের সেই জায়গাতে যেতে হবে ধাপে ধাপে। সেই পুশটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3rd, এইটাকে ভাগ করে বলা যায় না এডুকেশন না হেলথ না স্পোর্টস, কোনটা আগে কোনটা পরে এভাবে বলাটা খুব কঠিন। কিন্তু হেলথ, এডুকেশন, এই দুটো সেক্টর, বিশেষ করে এই দুটো সেক্টরে আরো কত ফেসিলিটিস বাড়ানো যায়, সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসিবল করা যায়, সেইটা আমাদের কাছে বড় কাজ হবে। আমি জিতে আসলে অমুকটা করে দেবো এইভাবে বলার পক্ষপাতী নই। বারুইপুরে ফ্লাইওভার করে দেবো আমি আগে বলিনি, আমি করছি। ইএম বাইপাস এক্সটেনশন করবো আমি আগে বলিনি, আমি করছি। ডিস্ট্রিক্ট হাসপাতাল বারুইপুরে ভালো করে বড় করে করাবো বলিনি, কিন্তু আমি করাচ্ছি। আমি মানে আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমায় জেতান অতএব ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কখনো বলিনি, করাচ্ছি। ফলে আমায় জেতান কারণ আমি ওইটা করে দেবো, এটা কি পণ্য নাকি? পণ্য না। আমি সিনসিয়ার মোস্ট ওয়েতে পিপলকে সঙ্গে নিয়ে রিয়েলি সোসাইটি বেনিফিটেড হবে এই কাজের জন্য কমিটেড কিনা। হ্যাঁ, আমি ডেফিনেটলি কমিটেড থাকবো, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। সব মিলিয়ে সুজনের সঙ্গে থেকে যাদবপুর লোকসভায় বিকাশ আসছে। এমপি ল্যাডের অনুদানের অর্থ যথাযথ ব্যবহার করে আজ তিনি সফল। বিদ্যুৎ, শিক্ষা, পানীয় জল, খেলাধুলা প্রভৃতির প্রসারে কেবল অনুদানই নয়, সব কাজে তিনি পাশে এসে দাঁড়াচ্ছেন। অন্যদিকে এলাকার প্রতিনিধি হিসেবে সংসদে সওয়াল জবাবেও গুরুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে অংশগ্রহণ করছেন। তার বছরভর কাজের ব্যস্ততায় যাদবপুর লোকসভা আজ একটু একটু করে এগিয়ে চলেছে, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। আগামী 15 লোকসভা নির্বাচনের পর যাদবপুর লোকসভা কেন্দ্রের অনেক অপূর্ণ কাজ পূরণ করতে সকলের সুজনদা বদ্ধপরিকর।